অ্যান্ড ওয়েলকাম টু আ মিনি ব্লগ। তো সেদিনকে ছিল রিয়ার বার্থডে, আর খুব সাডেনলি আমাদের ঠিক হয়েছিল যে আমি ওর বাড়িতে যাচ্ছি। তো অ্যাজ অলওয়েজ আমি ট্রেন মিস করি, তো নইলে আমার ওর বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে যেত। তো আমার দাদা ডিসাইড করে আমাকে নামিয়ে দিয়ে আসবে স্কুটি করে। তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে গেছিলাম বসিরহাট। এখানে আমাদের বার্থডে গার্ল, ওর সঙ্গে মিট করে আমি একটু নিজেকে দেখছিলাম যে আমার কি অবস্থা। ও কিনে নিয়েছিল বাচ্চাদের জন্য একটু চকলেট। তারপর এখানে আমরা ওয়েট করছিলাম, ভীষণ জ্যাম ছিল, রাস্তায় হয়তো কাজ হচ্ছিল কিছু। অনেকক্ষণ বেশ ওয়েট করে বোর হয়ে আমরা চলে গেছিলাম খাবার কিনতে আমাদের রাতের ডিনারের জন্য, কারণ ওদের আজকে নিরামিষ ছিল। সন্ধ্যাবেলা একটু চা খেয়ে গল্প হাসি ঠাট্টা করে এই বিচ্ছুটার সঙ্গে দেখা হয়ে গেছিলো। হি ইজ সো কিউট বাট খুব দুষ্টু, তো ওর সাথে একটু আমি খেলা করে নিচ্ছিলাম। তারপরে এখানে চলছিল রিয়ার কেক কাটিংয়ের প্রিপারেশন। আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছিল, এখানে ও কাটছে ওর কেক। ওই পাশের ফ্রুট কেকটা আন্টি বানিয়েছিল, যেটা খুবই সুন্দর হয়েছিল খেতে। এখানে আমরা সবাই রয়েছি, আঙ্কেল আন্টি, ওর বোন শ্রেয়া, রিয়া, আমি এখানে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম, বিকজ অবভিয়াসলি আই লাভ হার। আমি এখানে নিজে একটু কেক খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা সবাই বাচ্চা পার্টি বড়রা মিলে করেছিলাম একটু নাচানাচি। এখানে আমরা আমাদের ছোটোখাটো পার্টি করছিলাম, বদতমিজ দিলে নাচছিলাম এখানে আমরা। তারপরে আমরা চলে গেছিলাম রাতের ডিনার করতে, চিকেন বিরিয়ানি। তারপরে বেশ অনেকক্ষণ গল্প মজা করে রাত্রিবেলা আমরা শুতে গেছিলাম। তো এখানে সবাই আমরা তিনজনে মিলে শুয়েছিলাম। তারপরের দিন সকালবেলা আমরা গেছিলাম একটু মার্কেটে ঘরের জিনিস কিনতে। তারপরে শ্রেয়াকে নিয়ে আমরা ফিরেছিলাম রিয়ার বাড়িতে। তারপর সবাই মিলে বসেছিলাম ব্রেকফাস্ট করতে। আন্টি বানিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই একে একে স্নান করে নিয়েছিলাম। এখানে আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে ক্যাত মারছি। তারপরে আমি আর রিয়া একটু রেস্ট নিয়ে রিয়া বেরিয়ে পড়েছিল আমাকে ছাড়তে, কারণ আমি বাড়ি আসবো। এখানে টোটোতে আমরা বসে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তারপরে আমরা স্টেশনে এলাম আস্তে ধীরে। এসে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, আমার খুব ভালো লেগেছিলো। তারপর এখানে রিয়া আমাকে টাটা করছে। তারপর ট্রেন এলো, ভেবেছিলাম ফাঁকা হবে, বাট ভিড় ছিল। তারপর ওকে সি অফ করে আমি ট্রেনে উঠে ভিড় ঠেলে চলে এসেছিলাম বারাসাতে, কারণ বারাসাত থেকে আমি আবার বনগাঁ লোকাল ধরবো। বনগাঁ লোকালেও অ্যাজ অলওয়েজ বিখ্যাত ভিড়। তারপর আমি নেমে পড়েছিলাম অশোকনগর নেমে আমি একটু নিজের জন্য সন্ধ্যের টিফিন কিনে নিয়েছিলাম। তারপরে এখানে অটো ধরে আমি আসছিলাম বাড়ির দিকে আস্তে ধীরে হেঁটে। তারপরে অ্যাট লাস্ট আমি বাড়ি পৌঁছাই অনেকক্ষণ জার্নি করার পর। ওখানে আমি আমার মাম্মিকে একটু দেখাচ্ছিলাম। তো আজকের মতো এইটুকুই, বাই।